সোজা, মেরুদণ্ড সোজা হয়ে মাথা সোজা থাকবে, মানে কোমর সোজা করে বসবে সব সময়। হেলে বসলে, ঝুঁকে বসলে আলস্য আসবে, ঘুম আসবে, ঝিমুবে, আর ধ্যান হবে না। কোলের উপরে বাম হাত, বাম হাতের উপরে ডান হাত থাকবে। মাথা কিন্তু সোজা রাখবে, উপর দিকে মাথা তুলে ধরবে না। সোজাসুজি, সোজাসুজি, মাথা নাক বরাবর, সোজাসুজি, সোজাসুজি। এটা এক ধরনের কিন্তু শৃঙ্খলা ধ্যান। তারপরে যেটা বলেছিলাম সেভাবে করো, প্রতি শুক্রবারেই তো বলি, সেভাবে করো। মনে রাখতে হবে তো, আমি বারবার বলে দিলে হবে? শ্বাস প্রশ্বাস খুব তাড়াতাড়ি করবে না, শ্বাস স্বাভাবিকভাবে নেবে, প্রশ্বাস ছাড়ার সময়ও স্বাভাবিকভাবে। খুব তাড়াহুড়া করবে না, আবার আটকেও লাগবে না, আটকে রাখার চেষ্টা করবে না। যেভাবে বলেছিলাম ঠিক সেভাবে করো, ঠিক সেভাবে। নাক দিয়ে টেনে এই যে বায়ু বাতাস ভেতরে নিচ্ছ, এটা তুমি জানবে, অজান্তে যাতে সেটা না হয়। নাক দিয়ে টেনে আবার শরীরের ভেতর থেকে যে বাতাস বের করে দিচ্ছ, প্রশ্বাস, এটাও তুমি জানবে, তোমার অজান্তে যাতে না হয়। শ্বাস নেয়ার সময় ছাড়ার সময় যদি তুমি এগুলা জানতে না পারো, তাহলে বুঝবে তোমার মন ওখানে ছিল না, তোমার মন ওখানে ছিল না। প্রথম প্রথম ভুল হবে, কিন্তু লেগে থাকবে, ছাড়বে না। বলতে হবে, মন অস্থির তো, দুই একবার করার পর আবার ছুটে যাবে মনকে আবার টেনে নিয়ে আসবে, মনকে আবার টেনে নিয়ে এসে আবার বসাবে। এটা এক কথায় মনকে বসে আনার চেষ্টা, ধ্যান, মনকে নিয়ন্ত্রণের চেষ্টা। যতক্ষণ আমরা ধ্যানে থাকি না, মন আমাদের নিয়ন্ত্রণ করে, কিন্তু যখন আমরা ধ্যানে বসব, মনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা হবে। এক কথায় আমাদেরকে সারা জীবন সারাক্ষণ মনে চালায়, মনে নিয়ন্ত্রণ করে। কিন্তু সাধনা যখন করতে বসবে, চেষ্টা হবে মন যাতে তোমার নিয়ন্ত্রণে চলে, মনের গতিবিধি যাতে তুমি পর্যবেক্ষণ করতে পারো। প্রথম মন ছুটে যাবে, বারবার ছুটে যাবে, এরপরেও তুমি লেগে থাকবে, তারপরে দেখবে এক সময় স্থির হয়ে গেছে।